صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله আমরা একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ এই পবিত্র ইয়ামুল জুমার দিন আপনাকে আমাকে জুমার নামাজ আদায় করার জন্য খানায় কাবার টুকরা মসজিদে আসার বসার দ্বীনি আলোচনা শোনার আল্লাহ করিম আমাদেরকে তৌফিক দান করেছেন, এর জন্য আমরা মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আমরা আলহামদুলিল্লাহ। আমার মুসল্লিয়ান কিরাম, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নেক আমলের উপকার। নেক আমলের জোরে বলেন কি আলোচনার বিষয়? নেক আমলের উপকার। একজন মানুষ, দুনিয়ার যত মানুষ আছে, মানুষ ফায়দার পিছনে ধাবিত হয়। কথাটা ঠিক না বেড়ে? ফায়দা ছাড়া কোনো মানুষ সামনের দিকে আগায় না। মনে করেন যদি মানুষ যাই কিছু করক, সব কিছুর পিছনে তার একটা উপকার আশা করে। কি করে? একটা উপকার আশা করে, একটা ফায়দা আশা করে, একটা পুরস্কারের আশা করে। সেই দিক থেকে বিবেচনা করলে দুনিয়ার মুমিন মুসলমান যারা নেক আমল করে, নেক আমল করার পিছনে আমাদের একটা আশা থাকে, জান্নাত পাবার আশা। যেটা বলি সুবহানাল্লাহ। কি পাবার আশা? জান্নাত পাওয়ার আশা। কবরের আযাব থেকে রেহাই পাওয়ার আশা, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার আশা তাকে আমাদের জান্নাত। আমরা যে যতগুলো কাজ করি, নেক আমল করি, আপনি মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন, জান্নাত আমাদের জন্য নসিব করেন। আমাদের একটাই আশা থাকে আল্লাহ সকরাতুল মউতের সময়, কবরের আযাব এবং হাসর মিজান ফুলসিরাত সমস্ত ঘাটে আমাদের নেক আমলের ওসিলায় আপনি আমাদেরকে মায়া আর দয়ার নজরে আমাদের দিকে তাকাইয়ে দিন, বলি আমিন। আমার মুসলিয়ান কিরাম, মানুষের মৌলিক দুইটি বিষয় যদি অর্জন করতে পারে, কয়টা বিষয়? দুইটা। মানুষ যদি দুইটি বিষয় অর্জন করতে পারে, মানুষ জান্নাতে যাওয়া একবারে সহজ। যেটা বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? যেটা বলেন সহজ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। জান্নাতে যাওয়া মানুষের একদম সহজ, যদি মানুষ সহজ পদ্ধতিটারে অবলম্বন করতে পারে, আমল করতে পারে। যে মানুষের মৌলিক দুইটা বিষয় যদি থাকে, তাহলে মানুষ জান্নাতে পারে। জান্নাতে যাওয়া একবারে এক নাম্বার হচ্ছে ঈমান। এক নাম্বার কি? যিনি বলেন এক নাম্বার কি? ঈমান। মানুষের যদি ঈমান মজবুত থাকে, কি থাকে? ঈমান। ঈমান যদি শক্ত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে, ভালো থাকে। দুই নম্বর, তার যদি নেক আমল থাকে, কি থাকে? নেক আমল থাকে। ঈমান মজবুত এবং নেক আমল যদি থাকে, একজন মানুষ জান্নাতে যাওয়া সহজ। যেটা বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুসলমান তার আমলের পূর্বে, মানে আমল করার আগে, কি প্রত্যেক মুসলমান আমল করার আগে চারটা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? যেটা বলেন কয়টা বিষয়? চারটা বিষয়ের উপর। যেমন আপনার দান খেত করছেন, হ্যাঁ, মনে করেন যেই সময় আপনি পানি সেচ দেওয়ার কথা, এই সময় যদি আপনি পানি সেচ না দিয়ে
অন্য সময় যদি আপনি পানি সেচে দেন তাহলে জমিনের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। সার্বিক আপনি যখন জমিনের মধ্যে প্রয়োগ করার কথা, তখন যদি আপনি সারগুলা প্রয়োগ না করেন, ব্যবহার না করেন, অন্য সময় যদি ধান পাকার পরে যদি আপনি জমিনের মধ্যে সার নিক্ষেপ করেন, কোনো ফায়দা হবে? ফায়দা হবে। এইভাবে আপনি প্রত্যেক কাজ করার আগে, প্রতিটা নেক আমল করার আগে একজন মানুষের 4টা বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? 4টা বিষয়। 1 নম্বর হচ্ছে তার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ভালো থাকতে হবে। কি থাকতে হবে? নিয়ত ভালো থাকতে হবে। আপনি নামাজে আসছেন, যদি মনে করেন বাড়িতে থাকলে পরিবারের মানুষ আমাকে লজ্জা দিবে, সমাজের মানুষ আমাকে লজ্জা দিবে, যে জুমার নামাজ তো বাড়িতে হয় না, হয় জামে মসজিদ ছাড়া তো জুমার নামাজ হবে না, তাহলে বাড়ি থেকে আমার বিবি বাচ্চা নিয়ে আমি জুমার নামাজ পড়বো, এই লজ্জার তাকিতে যদি মনে করি আমি নামাজে যাচ্ছি, তাহলে আপনার ফায়দা হবে না। আপনার ভাই মনের মধ্যে দৃঢ় বিশ্বাস থাকতে হবে, আপনার নিয়ত থাকতে হবে, আল্লাহ আমি প্রতিটা নেক আমল করতেছি একমাত্র আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। যিনি বলি সুবহানাল্লাহ। আপনার যখন নেক আমল করার পূর্বে ভাই আপনার নিয়তটা সঠিক থাকবে, ভালো থাকবে। ভালো নিয়ত যদি আপনার থাকে, সহি নিয়ত যদি আপনার থাকে, আপনার আমল যদি শস্যর দ্বারা পরিমাণ হয়, আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। যিনি বলি সুবহানাল্লাহ। তাহলে 4টার মধ্যে একটা কি? ভালো নিয়ত থাকতে হবে। কি থাকতে হবে? ভালো নিয়ত থাকতে হবে। আমরা কই না তোমার নিয়ত যদি ভালো থাকে, দিল যদি ভালো থাকে, তাহলে তোমার যে কোনো দিকে যাও তোমার কাজের মধ্যে ভালো ফলাফল আসবে। ফলাফল কি করবে? আসবে। 2 নম্বর হচ্ছে রে ভাই ইখলাসের সাথে নেক আমল করা। কি করা? ইখলাসের সাথে নেক আমল করা, দৃঢ়ভাবে নেক আমল করা। আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার আল্লাহ বলতে আমি দানিয়ে বুঝি, যিনি বলি সুবহানাল্লাহ। বাইরে আপনার মনে যদি থাকে আমি নামাজের মধ্যে দাঁড়াচ্ছি, আমি রুকুর মধ্যে যাচ্ছি, আমি সিজদার মধ্যে যাচ্ছি, আমি একমাত্র আমার আল্লাহ ওয়াহিদুল কাহ্হারকে খুশি করার জন্য। আপনি রোজা রাখছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আপনি দান সদকা করেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে। আপনি যা নেক আমল করেন আপনার যদি ইখলাসের সাথে করেন, খাঁটিভাবে করেন, দৃঢ়ভাবে করেন, তাহলে আপনার খাঁটি এবং দৃঢ়ভাবে আমল করার কারণে জান্নাতে যাওয়ার পথ আপনার সহজ হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আপনি নেক আমল করবেন না। মনে করেন আপনি নামাজ পড়ছেন, আপনি রোজা রাখছেন, আপনি যাকাত দিচ্ছেন, আপনি দান সাদাকা করছেন, মসজিদ মাদ্রাসার খেদমত করছেন, পরিবার পরিজনকে আপনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আপনি সবগুলার পিছনে যদি থাকে আল্লাহ আমি যা কিছু করি না কেন রে মৌলা, আমি সমস্ত কিছু একমাত্র আপনি আল্লাহর পক্ষ থাকিয়া প্রতিদান পাওয়ার আশায় আমি করতেছি। যিনি বলি সুবহানাল্লাহ। কার কাছ থেকে আমার পুরস্কার পাওয়ার আশা? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আমরা নামাজ পড়ি, দুনিয়ার মানুষ আমরাকে নামাজি বলো এজন্য না, না না কি এজন্য না। আমরা রোজা রাখি, দুনিয়ার মানুষ আমরাকে রোজাদার বলবে এজন্য না। আমরা দান করি, মানুষ আমাকে দাতা বলবে এজন্য বলে না। আমরা হজ করি, মানুষ আমাকে হাদিসাত বলবে এজন্য বলে না। আমি হজ করি, আমি যাকাত দেই, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি দান সাদাকা করি, আমি পরিবার পরিজনের জন্য আমি খরচ করি, আমি মসজিদ মাদ্রাসার জন্য আমি খরচ করি। একমাত্র প্রতিদান, একমাত্র পুরস্কার কার কাছ থেকে পাওয়ার জন্য? কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আপনার এই ধারণা, আপনার এই বিশ্বাস, এই মনোবল যখন থাকবে আমার সব কাজের পিছনে আমার আল্লাহ আমাকে পুরস্কার দিবে, প্রতিদান দিবে, তাহলে আপনি জেনে রাখেন বাইরে আপনি সবগুলার প্রতিদান আপনার আল্লাহর কাছ থেকে আশা করার কারণে আপনার জান্নাতে যাওয়ার পথ একদম সহজ হয়ে গেছে। যিনি বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে রিয়া মুক্ত আমল করা। কি করা? রিয়া মুক্ত আমল করা।
মানুষ আপনাকে বাহবা দেওয়ার জন্য না, কি মানুষ আপনাকে বাহবা দেওয়ার জন্য না, ধন্যবাদ জানানোর জন্য না, আপনার প্রশংসা করার জন্য না, একমাত্র আপনি নেক আমল করবেন কার জন্য? আল্লাহর জন্য। তাহলে 1 নম্বর হচ্ছে ভাই নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ইখলাসের সাথে আমরা আমল করতে হবে। 3 নম্বর হচ্ছে আল্লাহর কাছ থেকে আমরা প্রতিদান পাওয়ার আশায় আমরা আমল করতে হবে। 4 নম্বরে হচ্ছে আমাদের রিয়া মুক্ত আমাদের আমল থাকতে হবে। জিরে বলি সুবহানাল্লাহ। আমাদের আমলের পূর্বে কয়টা বিষয় খেয়াল রাখতে হবে? 4টা। কয়টা? 4টা। আর মৌলিক বিষয় কয়টা আমাদের থাকতে হবে? 2টা। কয়টা? 2টা। মৌলিক 2টা বিষয় হচ্ছে, এক হচ্ছে ঈমান, এক হচ্ছে কি ঈমান, আর 2 নম্বর হচ্ছে কি নেক আমল। আর আমল করার পূর্বে আমাদের 4টা বিষয় আমরা এই মুহূর্তে আলোচনা করলাম। এখন ভাই আল্লাহ রসুল সাহাবীদেরকে একদিন বলছেন, ওমা তুহিব্বু ইয়া আবা বকর। আল্লাহ রসুল একদিন সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ সাহাবায়ে কেরাম, তোমাদের খার কোন আমল প্রিয়? বলি সুবহানাল্লাহ। দেখেন, এই যে আমরা মুসল্লি 2 জন আছে এখানে, কেউর তেলাওয়াত করতে ভালো লাগে, কারো নামাজ পড়তে ভালো লাগে, কেউর তাসবিহ পড়তে ভালো লাগে, কেউর জিকির করতে ভালো লাগে, কেউর তাহাজ্জুদের নামাজ পড়তে ভালো লাগে। সবার কি এক আমল ভালো লাগে? সকলের কি এক আমল ভালো লাগবে না? যেমন আপনি ঘরের মধ্যে যদি 5টা তরকারি রান্না করেন, সকলের মুখে একটি মজা লাগবে না। কথাটা ঠিক না বেড়ে? কারোর মধ্যে গরুর গোশতর মজা লাগবে, কারোর মধ্যে মাছ ভালো লাগবে, কারোর মধ্যে বাজি ভালো লাগবে। কথাটা ঠিক না বেড়ে? এই জন্য আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, এ সাহাবায়ে কেরাম, বিসমিল্লাহ, তোমাদের কার কোন আমল প্রিয়? যেটা বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কার কোন আমল প্রিয়? আল্লাহ রসুল কাদের প্রশ্ন করছেন? সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন যে তোমাদের কার কোন আমল প্রিয়? বললেন, ওমা তুহিব্বু ইয়া আবা বকর। এ আবু বকর, তোমার কোন আমল প্রিয়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া। জিরে বলি সুবহানাল্লাহ। আরে জিরে বলি সুবহানাল্লাহ। উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার 3 আমল প্রিয়। জিরে বলি সুবহানাল্লাহ। কয় আমল? কয় আমল? 3 আমল। সে বলছেন, আবু বকরকে বলছেন, উহিব্বু সালাসাম মিনাদ দুনিয়া ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীর মধ্যে আমার 3টি আমল প্রিয়। 1 নম্বর হচ্ছে আল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ। আল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ। 1 নম্বর আমল হচ্ছে যে আমি আপনার মজলিসের মধ্যে বসা। জিরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রসুলের মজলিসের চাইতে আর কোন দামি মজলিস আছে? বলেন, যে আল্লাহ রসুলের মজলিসের চাইতে পৃথিবীর মধ্যে আর কোন দামি মজলিস নাই। আল্লাহ আবু বকর সিদ্দিক বলছেন, আল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ। আপনার মজলিসের মধ্যে বসা, এটা আমার খুব বেশি প্রিয় আমল। বলে 2 নম্বরে ওয়ান নাজরু ইলাইকা। জিরে বলি সুবহানাল্লাহ। আইরে কোন মানুষ যদি স্বপ্ন যুগে একবার আল্লাহ রসুলকে দেখতে পারে, তার কিসমতে জুটায়। কাকে দেখা? আল্লাহ রসুলকে যদি স্বপ্নের মধ্যে দেখতে পারে, ঘুমিয়ে করে দেখতে পারে, তাহলে আল্লাহ রসুলকে স্বপ্ন যুগে দেখার কারণে এই মানুষের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জিরে বলি সুবহানাল্লাহ। আর জিরে বলি সুবহানাল্লাহ। কার জন্য? হ্যাঁ, ওয়ান নাজরু ইলাইকা। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ান নাজরু ইলাইকা, আপনার চেহারার দিকে তাকানো, এটা দুনিয়ার আমার সবচেয়ে বড় আমল। ছিল বলি সুবহানাল্লাহ। 1 নম্বরে বলছেন আল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার মজলিসে বসা। 2 নম্বরে বলছেন ওয়ান নাজরু ইলাইকা, আপনার চেহারার দিকে তাকানো।
এটা আমার সবচেয়ে বড় প্রিয় আমল। এরপরে 3 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়াইন ফাতা মালি আলাইকা, যিনি বলি সুবহানাল্লাহ, ওয়াইন ফাতা মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রিয় আমল হচ্ছে পৃথিবীর মধ্যে আমার সমস্ত সম্পদগুলা আমি যেন আপনার পিছনে খরচ করে ফেলি, যিনি বলি সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা